তোমার আর পরি আন্টির মধ্যে এটাই পার্থক্য মা। পরি আন্টি সৃজার নিজের মা না হওয়া সত্ত্বেও ওর সমস্ত ভুলগুলো বুঝিয়ে ঠিক করে দিতে চায়। আর তুমি আর বাবা, তোমরা আমার নিজের বাবা মা হওয়া সত্ত্বেও আমার প্রতি কর্তব্য দেখানো ছাড়া অন্য কিছুর কথা ভাবতেই পারো না। এতদিন নিজেদের কাজ, নিজেদের পার্টি, এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকতে। আমি ঠিক করছি না ভুল করছি এসব একবার দেখতেও আসুনি, তাহলে আজ হঠাৎ আমাকে শাসন করতে এসছো কেন? কারণ আজ শুধুমাত্র তোমার অসভ্যতার কারণে তোমার স্কুল থেকে আমাকে ডেকে পাঠিয়েছে। সেই কারণে আমার অফিসের সমস্ত কাজকর্ম, ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে আমাকে তোমার স্কুলে ছুটে যেতে হয়েছে। আর তারপরে সেখানে গিয়ে কি হলো? সেখানে গিয়ে একজন মিডল ক্লাস, অতি মিডল ক্লাস ফ্যামিলির মহিলার কাছ থেকে আমাকে দু চার কথা শুনতে হলো। রেসপেক্ট মা, রেসপেক্ট করে অন্তত কথাটা বলো। উনি পরি আন্টি, ওনার নাম পারমিতা গাঙ্গুলি। যা শাট আপ ভিকি, তুমি তোমার মায়ের সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। দেখো সৃজা, আমাদের জীবনে নানা ধরনের ঘটনা ঘটবে। একটা ঘটনা ঘটে গেলে আমাদের সেই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। তুমি মাথায় রাখবে এই ধরনের ঘটনা তোমার জীবনে যেন আর কখনো না ঘটে, মনে থাকবে? হ্যাঁ পরি আন্টি, আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর কখনো করব না। তুমি প্লিজ ক্ষমা করে দাও পরি আন্টি। আমি তোমাকে না বলে আর কোথাও কখনো যাব না, আমি প্রমিস করছি তোমাকে। আমি শুধু ভেবেছিলাম ভিকির সাথে বন্ধুত্বটা আবার আগের মতো করে নেব। আমি যদি রাজি না হতাম, ভিকি যদি আমার উপর আবার রেগে যেত, আবার কথা বলা বন্ধ করে দিত, আমি সেই জন্যই গেছিলাম পরি আন্টি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখো তোমরা তো এখন ছোট, এখন তোমাদের মন অনেক দিকে যাবে, কিন্তু এই সময় নিজেদেরকে আটকাতে হবে তো, নাহলে ভবিষ্যতে এগোবে কি করে? আর এখন অন্য কোনো সম্পর্কে নয়, তোমরা দুজন শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্কে থাকবে, একে অপরের বন্ধু হয়ে পাশে থাকবে, ঠিক আছে? এর থেকে এগোনোর বয়স এখনো তোমাদের হয়নি। পরি আন্টি ঠিকই বলেছে, আমিও এইভাবে ভিকিকে বোঝাবো। আজ টিউশনে গিয়ে এই কথাগুলোই বলবো ভিকিকে। আমি তোমাকে ওয়ার্ন করছি ভিকি, ওই মেয়েটার সঙ্গে তুমি আর কোনো রকমের ফ্রেন্ডশিপ রাখবে না। আর ফ্রেন্ডশিপ সেটাও তো হয় সমানে সমানে। তোমাকে একটা কথা আমি প্রেডিকশন করে দিচ্ছি, ওই মেয়েটা যে কোনো সময় যে কোনো ভাবে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। এনাফ রিতা, ওকে তুমি অনেক বুঝিয়েছো। নাও উই আর গেটিং লেট, চলো আমাদের বেরোতে হবে। ডাইনিং টেবিলে খাবার রেডি করা আছে, তোমার সময় মতো তুমি খেয়ে নিও। আমি খাবো না, তোমরা যেখানে যাচ্ছ যাও। ভিকি তোমরা যাও, আমি দেখে নিচ্ছি, যাও। চলো। ভিকি দরজা খোলো। আরে বাবা, এত রাগ করলে চলে বলো তো? খেয়ে নাও, আমার তো বাইরে একটু কাজ আছে। তুমি না খেলে আমি বেরোবো কি করে বলো তো? খাবো না আমি, তুমি চলে যাও, খিদে নেই আমার। তুমিও তোমার কাজ ছেড়ে এসো, আমাকে অযথা বিরক্ত করো না। এই ছেলেকে বুঝিয়ে কোনো লাভ হবে না, বুঝতে পারছি আমি। ও কারুর কথাই এখন শুনবে না। কি করব? কাজটা বরং করেই আসি। এইদিকে
রাস্তা দিয়ে তো ভিকির বাড়ি। ও আজকে টিউশন এলো না কেন? তো কোনোদিনও অফ করে না। তাহলে কি হলো আজকে? তবে কি ওর বাড়িতে ফিল্ম দেখতে যাওয়া নিয়ে অনেক অশান্তি হয়েছে? কিন্তু আমার তোর সাথে অনেক কথা ছিল। পরি আন্টির বলা কথাগুলো আমাকে ওকে বলতেই হবে, ওকে আমায় বোঝাতেই হবে। তাহলে কি আমি একবার ওর বাড়ি হয়ে যাব? হ্যাঁ, সেটাই ভালো হবে। ফিকির মা যাই ভাবুক আর যাই বলুক, পরি আন্টির বলা কথাগুলো আমাকে ওকে বোঝাতেই হবে। আমি ভিকির সাথে দেখা করেই যাব। মাথাটা খুব যন্ত্রণা করছে তো, খিদেও তো পাচ্ছে। কি করবো আমি এখন? কি তো কারেন্ট অফ হয়ে গেল। নিজেকে এই ঘরের মধ্যে আটকে দেওয়াটা ঠিক হয়নি। উনি অন্ধকার ঘর থেকে বেরোবো কি করে? আর দেশলাই আর মোমবাতিটা এখানেই তো থাকে। এবার দেখি তো। ভিকি, 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 কি ব্যাপার? কেউ তো সাড়াই দিচ্ছে না। ভিকি, 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 ভিকি। ভিকি, ভিকি, আগুন লেগেছে, প্লিজ দরজাটা খোল। ভিকি, ভিকি, দরজা খোল, আগুন লেগেছে। কি করি আমি এখন? আগুন ছড়ে গেলে তো পুরো বাড়ি পুরো ছাই হয়ে যাবে। কেউ তো সাড়াই দিচ্ছে না, আমি এখন কি করবো? ভিকি, ভিকি, দরজা খোল। ভিকি, আমায় কিছুটা করতে হবে। আমি বরং পরি আন্টিকে ফোন করি। শ্রীজা? হ্যাঁ শ্রীজা বলো। হ্যালো পরি আন্টি, পরি আন্টি, ভিকি আজ টিউশনে আসেনি, আর সেই জন্য আমি ওর বাড়িতে এসেছিলাম ওর সাথে কথা বলবো বলে। আর এখানে এসে দেখছি শ্রীজা শোনো, মাথাটা ঠান্ডা করে শোনো, তুমি একদম প্যানিক করবে না, ঠিক আছে? তুমি আগে চিৎকার করে পাড়ার লোকজন জড়ো করো আর বলো দরজাটা ভাঙতে, আমি এক্ষুনি আসছি। তুমি একদম ঘাবড়াবে না। ঠিক ঠিক আছে পরি আন্টি। শুনছেন? কেউ আছেন? হেল্প! ভিকিটার বাড়িতে আগুন লাগলো কি করে? শ্রীজা বলছে কাউকে ডেকেও পাচ্ছে না। ভিকি আজ টিউশনেও পড়তে যায়নি,
তাহলে লজ্জায় অপমানে ভিকি কিছু করে বসলো না তো আবার? না না, এই হতে পারে না, আমাকে আমাকে এক্ষুনি যেতে হবে। হেল্প, কেউ শুনছেন? প্লিজ একটু হেল্প চাই, প্লিজ কেউ হেল্প করুন। কি হয়েছে? কি হয়েছে? বাড়িতে আগুন লেগেছে, কেউ সারা দিচ্ছেন আপনারা, প্লিজ আসুন, প্লিজ দরজা ভাঙতে হবে, প্লিজ। এই চলো দরজা ভাঙো, ভিতরে গিয়ে আগুন নেভাতে হবে, চলো। আমরা ঠিক ভিকিকে বের করে আনবো, তুমি কেঁদো না। পরিয়ান্টি, আমার ভিতরে কি করে ঢুকবো? দরজা তো বাড়ি থেকে বন্ধ। দেখো তো কত বড় বিপদ হয়ে গেল। ওকে প্লিজ কোনোভাবে একটু বাঁচান না। দমকলকে ফোন করবে। ফোন করো, ফোন করো। দরজা ভাঙতে হবে, না হলে দরজা ভাঙতে হবে। ভিতরে তো বড় আগুন, দমকলকে কল করো। কখন আসবে দমকল? সময় নেই, দমকলকে ফোন করো। যা করার ইমিডিয়েটলি করতে হবে। দরজাটা কোথায়? এদিকে আসুন, তাড়াতাড়ি আসুন। বাবা, কিছু কি হয়েছে? পরিয়ান্টি, তুমি নিজের জীবনে পরোয়া না করে ভিকিকে বাঁচালে। ভিকি তোমার কেউ হয় না তাও। পরিয়ান্টি, তুমি সত্যি মা। সৃজা, ওর এত বড় বিপদ, নিজের হোক বা না হোক, ওকে বাঁচানোটা আমার কর্তব্য। চলো সৃজা, আর আমরা ওনাদের বিরক্ত করবো না এখন। চলো। কি গো, না বলে কোথায় চলে গেছিলে? আমরা সবাই কি চিন্তায় ছিলাম। ও মা, পায়ে কি হলো গো? পরিয়ান্টি, তুমি এখানে বসো। ও মা, পারমিতার কি হয়েছে রে? আমি বলছি, ভিকিকে বাঁচাতে গিয়ে পরিয়ান্টির গায়ে তাপ লেগেছে। ভিকির বাড়িতে আগুন লেগেছিল।
সে কি কোথাও পড়ে টুরে যায়নি তো? দেখি দিদি, এই দেখো, এ তো সারা হাত ঝলসে গেছে গো। কি হবে এখন? তো ডাক্তার ডাকতেই হবে, কিন্তু বাড়িতে তো শুভ্রা ছাড়া আর কেউ নেই। কি শুভ্রা? শুভ্রা, কি হয়েছে মা? ও শুভ্রা, দেখ দেখ দেখ, পারমিতার অবস্থা দেখ। তুই এক্ষুনি অপূর্বকে ফোন কর, বাড়িতে আসতে বল। তুই আগে অপূর্বকে ফোন কর, যা। আমি এক্ষুনি যাচ্ছি। কি অবস্থা? আমি বাবাকে ফোন করে দিয়েছিলাম ফেরার পথে, বললে এক্ষুনি আসছে। পারমিতা তো এতটা পুড়ে গেছে, খুব জ্বালা করছে গো। পারমিতা, পারমিতা তুমি ঠিক আছো তো? না না মা, পারমিতা ঠিক নেই। তুই শিগগির ডাক্তার ডাক, শিগগির ডাক। মা, দরকার নেই, আমি ঠিক আছি। অপূর্ব ফোন করো না, আমি ঠিক আছি। ডাক্তার ডাকতে হবে না। আসলে অনেকটা ধোঁয়া ঢুকে গেছে তো নাকে মুখে, সেই জন্য একটু কষ্ট হচ্ছে। পরি আন্টি আজকে নিজের জীবন বিপন্ন করেই ভিকিকে বাঁচিয়েছে। পরি আন্টি যদি ওখানে ঠিক সময় না পৌঁছাতো আজকে, তাহলে ভিকিকে বাঁচানো যেত না। ভিকি আগুনেই পুড়ে যেত। পরি আন্টি এতক্ষণ ঠিকই ছিল, হাত পায়ে যে এত আঘাত লেগেছে সেটা বোঝাই যায়নি। নিজের যে এতটা কষ্ট হচ্ছে সেটা আমাকে বুঝতেই দেয়নি পরি আন্টি। বাড়িতে এসে বুঝতে পারলাম যে কতটা আঘাত লেগেছে। কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। আপনারা সবাই এত ব্যস্ত হবেন না মা। আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিই, তাহলেই ঠিক হয়ে যাব। হ্যাঁ সেই ভালো, একটু বিশ্রাম নিন বরং। যাও, এসো এসো, চলো, সাবধান সাবধান। এসো এসো। আস্তে সাবধানে। আস্তে, বসো বসো। পরি আন্টির পায়ের নিচে নিশ্চয়ই আগুনের চাকা লেগেছে, সেজন্য পা পাততে পারছে না। আমি চলে যেতে পারবো একা? না 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 না, তুমি পারবে না একা একা। বসো বসো এখানে। অপূর্ব, তুই ওকে নিয়ে ঘরে যা, আমি দেখি পোড়ার মলমটা খুঁজে পাই কিনা। হ্যাঁ মা। কাকিমণি, তুমি ওদের সাথে যাও, ক্যাফেতে কাস্টমার আছে, আমি ছেড়ে আসছি। আচ্ছা আচ্ছা, চলো পারমিতা, এসো। আরে এরকম করো না, আমি চলে যাবো বলছি না তো। বাবা, তুই নিয়ে যা, আস্তে। পারমিতা তুমি এই অবস্থায় যেতে পারবে না উপরে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কাকিমা আমি নিয়ে যাচ্ছি। এসো। তোমার মতন হাজবেন্ড যেন আমি আগামী জন্মেও পাই। জানো তো বাবাই, ফেরার সময় পরি আন্টিকে কতবার বললাম ডক্টর দেখিয়ে নিতে, কথাই শুনলো না। না না, ডাক্তার তো দেখাতেই হবে, ভালো করে চেক আপও করাতে হবে। আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি কাকিমা। দাঁড়াও, আমি এখন ঠিক আছি তো। তখন একটু শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু এখন অনেক ভালো লাগছে। না না না, ভালো লাগছে বললে তো হবে না। তুমি শুয়ে পড়ো, আমি একটু ওর মলমটা লাগিয়ে দিই, তাহলে আরাম পাবে। দেখি। মা, পায়ে হাত দেবেন না। ও মা, তাতে কি হয়েছে? মলমটা লাগিয়ে দিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মলমটা আমাকে দাও ঠাম, আমি লাগিয়ে দিচ্ছি পরি আন্টির পায়ে। ঠিক আছে তাই দে। সত্যি বাপু, তুমি না কি করো? দেখ, ঠিক করে দেখি লাগিয়ে দে। হ্যাঁ পারমিতা, পারমিতা, ভিকি আর ভিকির মা পিসি ওরা এসছে। ও মা, ভিতরে আসতে বলো ওনাদেরকে। আসুন, ভিতরে আসুন। আস। পারমিতা, আপনি আমাকে ক্ষমা করে দিন।
আপনি বলতে পারেন আমি কেমন মা? আজ আমার ছেলের বিপদে আপনি ওভাবে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, নিজের জীবনের পরোয়া না করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওকে বাঁচালেন। কিন্তু আমি ওর নিজের মা হয়ে তো সেই রিস্কটা নিতে পারলাম না পারমিতা। দেখুন, ভিকি তো আমার ছেলেরই মতন। সৃজা ভাগ্যিস ঠিক সময় ওখানে পৌঁছে গেছিল, তাই সবকিছু রক্ষা পেয়েছে। ও তো যখনই দেখলো আপনাদের বাড়িতে আগুন লেগেছে, ও